তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাপ প্রমোশন নিয়ে, গুগল অ্যাডসের অ্যাপ প্রমোশনের বিষয়ে আজকে আমরা ক্লাস করব। অ্যাপ প্রমোশন আমরা ফেসবুকে করছি না, সেম জিনিসই, একটু ডিফারেন্ট আছে অল্প সামান্য। আচ্ছা, অ্যাপ প্রমোশন করতে হলে প্রথমে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রথমে অ্যাপটা কি প্লে স্টোরে নাকি অ্যাপ স্টোরে নাকি অ্যাপেল স্টোরে, কোন জায়গার কোথাকার অ্যাপ আমরা প্রমোশন করব। তো যদি আমাদের প্লে স্টোরে হয়, বেশিরভাগ তো অ্যান্ড্রয়েড ইউজার, তাহলে আমাদেরকে প্লে স্টোরে অ্যাকাউন্ট থাকতে হবে। কার? যার তুমি অ্যাপ ইনস্টল করবা, মানে যার অ্যাপ প্রমোশন, তোমার না, মানে তুমি যে অ্যাড রান করতেছো তোমার প্লে স্টোরে অ্যাকাউন্ট লাগবে না, বায়ারের। মানে তুমি যার অ্যাপটা ইনস্টল করবা বা অ্যাড ক্যাম্পেইন রান করবা তার প্লে স্টোরে অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস হলো সে অ্যাপটাকে প্লে স্টোরে ইয়ে করতে হবে। প্লে স্টোরে অ্যাকাউন্ট খোলার ইয়ে আছে, ওটা পরে বলবো আমরা। তো প্লে স্টোরে তাকে প্রথমে একটা অ্যাপস তৈরি করতে হবে, অ্যাপস তৈরি করে সেটা প্লে স্টোরে আপলোড করতে হবে। তাহলে তুমি প্লে স্টোর থেকে তার এটা অ্যাড রান করতে হবে। যেমন হচ্ছে আমরা ইউটিউব ক্যাম্পেইন যখন চালাতে গেছিলাম তখন আমাদের ইউটিউব ভিডিওগুলো কোথায়, ইউটিউব চ্যানেলে আপলোড করা লাগছে না? সেমভাবে প্লে স্টোরেও তার অ্যাপটা আপলোড করতে হবে, প্লে স্টোর থেকে আমরা গুগল অ্যাডসটা রান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাডস রানের জন্য প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইন থেকে অ্যাপ প্রমোশন, এখানে একটাই টাইপ আছে, ক্যাম্পেইন টাইপ আছে একটাই, অ্যাপস। এখানে দেখো তিনটে আছে, অ্যাপ ইনস্টল, অ্যাপ এঙ্গেজমেন্ট, অ্যাপ ফ্রি রেজিস্ট্রেশন, তিনটে আছে না? তো এখানে বেশিরভাগ অ্যাপ ইনস্টলটাই চালানো হয়। অ্যাপ এঙ্গেজমেন্ট মানে হচ্ছে অ্যাপের রেটিং বাড়ানো, অ্যাপে কমেন্ট করা, এই টাইপের আর কি। আর অ্যাপ ফ্রি রেজিস্ট্রেশন হচ্ছে ধরো তোমার একটা অ্যাপ লঞ্চ করবে সামনে, তো তুমি কাউকে কিছু অফার দিতে যাচ্ছ ফ্রিতে, মানে ফ্রি, কেউ যদি এখন এই অ্যাপটা আমার এখানে রেজিস্ট্রেশন করে তাহলে তাকে অ্যাপের অ্যাক্সেস দেওয়া হবে ফ্রিতে। অনেকগুলো অ্যাপ পেড না, আমরা প্লে স্টোরে গেলে অনেক কিছু পেড প্রিমিয়াম থাকে না, তো এরকম তুমি হয়তো একটা অফার চালাইতেছো যে তাকে, তুমি যদি এখন আমার অ্যাপটা, এরকম একটা অ্যাপ আমার সামনে লঞ্চ হবে, তুমি যদি এটা এখনই রেজিস্ট্রেশন করো তাহলে সামনে ফ্রি পাইবে। তাহলে এটা হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে ইনস্টল। তো আমাদের দরকার হচ্ছে ইনস্টলটা বেশি। তো এই জন্য আমরা ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা অপশান আছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস। অ্যান্ড্রয়েড হচ্ছে আমরা যেসব ফোন ইউজ করি, আর আইওএস হচ্ছে রাশেদা, মানে হলো যেগুলো ফোন ইউজ করে, মানে আইফোন। তো এখান থেকে তোমার যদি ধরো একটা অ্যাপস দুইটা ভার্সনে থাকে, অ্যান্ড্রয়েড এবং আইওএস, তাহলে তুমি দুইটা ক্যাম্পেইন আলাদা রান করতে হবে। কথা বুঝে গেছে? মানে হচ্ছে আইওএসের জন্য আলাদা ক্যাম্পেইন করতে হবে, অ্যান্ড্রয়েডের জন্য আলাদা ক্যাম্পেইন করতে হবে। তো আমরা প্রথমে করব হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। তো এখানে আসি, আমাদের অ্যাপসের ইউআরএল দিতে হবে। এখন আমরা প্লে স্টোরে গেলে অ্যাপসের ইউআরএলটা পাবো। এখন প্লে স্টোরে যাইতে হবে আমাদের গুগল ক্রোমের মাধ্যমে। তো আমরা এখানে আসি, লিখলাম প্লে স্টোর, অ্যান্ড্রয়েড, অ্যাপ স্টোর। আচ্ছা, এখানে আসার পরে আমাদের অনেক অ্যাপস আছে না, আমরা এখান থেকে যে কোনো অ্যাপসের অ্যাড রান করতে পারি, ঠিক আছে? তো আমরা পরিচিত একটা অ্যাড দেখি, ভিডিও আছে, হচ্ছে ফুড ফান্ডারটা দেখি আছে। আচ্ছা, আমরা ফুড ফান্ডার এটা ক্যাম্পেইন চালাবো আর কি। হ্যাঁ, তাহলে ফুড ফান্ডার তো অবশ্যই প্লে স্টোরেতে অ্যাকাউন্ট ছিল, সে প্লে স্টোরে এটা লঞ্চ করছে, তারপরে তো আমরা এখানে পাইছি, না তো এখানে পাইতাম না। তো এটার জন্য আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। অ্যাপেলের ইয়েকে আইওএস বলে। কি ব্যাপার? ক্যান নট ফাইন্ড ইউর অ্যাপ, এটা পাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, না, ওদেরটা নেই। আসছে না, আমরা যখন অ্যাপসের ইউআরএলটা দিব এখানে অ্যাপসটা চলে আসবে। তারপর এখানে আমরা
রিনেম কি দিব, নগদ অ্যাপ প্রমোশন, ঠিক আছে। আমরা কোন কোম্পানি করতেছি এটা লিখে রাখবো এখানে। এখান থেকে কন্টিনিউ, এখান থেকে স্টার্ট নিউ। আর বাকি সবগুলো সেম, আমাদের শুধু ডিস্টেন্সটা প্রথমেই একটু, আর বাকি সবগুলো একই রকম। তারপরে এখান থেকে আমরা লোকেশন থেকে আমরা ল্যাঙ্গুয়েজ যদি চাই বাংলা দিতে পারি, ইংলিশ থাকলেও থাকবে। মোড সেটিং, লোকেশনটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে যদি বাংলাদেশের জন্য অ্যাপস হয় তাহলে বাংলাদেশ, আর যদি অন্য কোনো দেশের জন্য হয় তাহলে ওটা তো আমরা আগে ডিটেল টার্গেটিং পারি, ওইখান থেকে করতে পারবো। এখান থেকে সেমভাবে স্টার্ট ডেট এবং ইন ডেট, আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে বাজেট অপশানটা আমরা ডেলি বাজেট হিসেবে ধরো $20 দিলাম, ডেলি বাজেট খরচ করব। আর এখানে বিডিংটা সিস্টেম কি, বিডিং সিস্টেম হচ্ছে একটাই অপশান আছে, ইনস্টল ভলিউম, মানে শুধুমাত্র ইনস্টল করলেই, কেউ যদি ইনস্টল করে তাহলে আমাদের এখান থেকে টাকাটা কেটে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে অল ইউজার আছে, আর এখান থেকে সেট এ টার্গেট কস্ট পার ইনস্টল, এটা বুঝছিনি। হ্যাঁ, তো এটা আমরা এখন দিব না, বরাবরের মতো এটা আমরা পরে 2-1 দিন ক্যাম্পেইন ব্যবহার করে ওইখান থেকে আইডিয়া নিয়ে তারপর দিব, এটা আমরা উঠাই দিব। নেক্সট। আচ্ছা, এখানে আসার পরে রিভিউ ডু নট রিফ্লেক্ট প্রমোশন চেঞ্জ। এখন দেখো এখানে আমাদের কিছু ছবি টবি অ্যাপসের মধ্যে যেগুলো আছে এগুলো ওটা চলে আসছে, আর এগুলো কীভাবে শো করবে এটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, হেডলাইন, ডিসক্রিপশান, সেমভাবে আমরা 5টা হেডলাইন 5টা ডিসক্রিপশান এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, কিওয়ার্ড। এখন এগুলো কীভাবে দিবা, এগুলো তো আর কেউ সার্চ করবে না, এগুলো কি সার্চ করবে? বাজেট আমি $20 দিছি, তুমি আরও কম বেশি দিতে পারো, সমস্যা নেই। এগুলো তো সার্চ করবে না, এগুলো হচ্ছে গুগল তাদের নেটওয়ার্কে দেখাবে। আমার কথা বুঝে গেছে নি? ওই হিসেবে আমরা এটাকে হেডলাইনগুলো এখান থেকে এনে দিব, শুধুমাত্র হেডলাইনগুলো এদিক দিয়ে শো করবে, এই যে এদিক দিয়ে শো করবে, নিচে দিয়ে এদিক দিয়ে শো করবে, ঠিক আছে হেডলাইনগুলো। তো এখান থেকে দেখি কিছু হেডলাইন তারা সাজেস্ট করছে কিনা, করে না। যদি না করে তাহলে আমরা চ্যাটজিপিটিকে বলবো। গুগল অ্যাডস অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন PIGN, হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখান থেকে কত ক্যারেক্টার, 30 ক্যারেক্টার। দিন 30 ক্যারেক্টার, হ্যাঁ, মানে হচ্ছে 30 ক্যারেক্টারের মধ্যে আমি তাকে দিতে বলছি, আমার অ্যাপের ইউআরএলটা দিতে। তাহলে কি বলছি, প্লিজ গিভ মি সাম হেডলাইন ফর গুগল অ্যাডস অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন উইদিন 30 ক্যারেক্টার, মানে 30 ক্যারেক্টারের মধ্যে আমাকে কিছু হেডলাইন দাও, মাই অ্যাপ ইউআরএল, মানে অ্যাপসের ইউআরএলটা দিছি। এখন দেখি সে আমাকে কি দেয়, দেখছো নি? মানে ওদের প্রশংসা করে কিছু হেডলাইন সে আমাকে দিয়ে দিচ্ছে। এখন এখান থেকে আমি এগুলো সরাসরি ব্যবহার করে দিতে পারবো, কারণ এগুলো তো আর কেউ লিখে সার্চ করবে না, এগুলো শো করবে। তো এই জন্য আমরা এখান থেকে 5টা কপি করে নিই, 1টা 2টা 3টা 4টা 5টা এনে আসার পরে 1টা 2টা 3টা ডাবল হয়ে গেছে না, 4টা 5টা। তাহলে মোটামুটি আমাদের হেডলাইন ভরে গেছে, দেখছো নি?
হেডলাইনে 5টা আমাদের ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসি আমাদের কি এখানে সাজেস্টেড হেডলাইনও আছে, তো সাজেস্টেড হেডলাইন দরকার না, আমরা তো এখান থেকে নিয়ে আসছি। সেমভাবে আমরা ডিসক্রিপশন 5টা। আচ্ছা, তাহলে এখন আমরা বলবো তাকে give me some description কত ক্যারেক্টার? 90 ক্যারেক্টার। দিছে রে নগদ সম্পর্কে 5টায় দিয়ে দিছে তারা। 1 2 3 4 5। আসো 1 2 3 4 5। তাহলে আমাদের দেখো সেই ডিসক্রিপশন চলে আসছে না সুন্দর, আমাদের অ্যাপসের হেডলাইনও চলে আসছে, ডিসক্রিপশনও চলে আসছে। আচ্ছা, এখন আসি আমাদের ইমেজ। হ্যাঁ, যেন ইমেজের মধ্যে আমাদের দেখো কয়টা ইমেজ দিতে বলছে? 20টা। এখন দেখো এখান থেকে তারা নগদের থেকে কিছু ইমেজ তারা দিছে এখানে, দেখছো নি? কারণ আমরা কিন্তু ইমেজ আরোভাবে নিতে পারি। কীভাবে নিতে পারি? প্রথম হচ্ছে কোম্পানি থেকে আমরা ইমেজ নিতে পারি, অ্যাপসের ইউআরএল দিলে এখান থেকে আসতে পারে। এখান থেকে এগুলা যদি আমাদের কোম্পানি থেকে দেয় এগুলোকে আপলোড, এখানে অপশানে গিয়ে হচ্ছে ফ্রি স্টক ইমেজ আপলোডে গেলে যেগুলো আমাদের কোম্পানি থেকে দেবে এগুলো আমরা আপলোড করে দিব। আর ওয়েবসাইট ইউআরএল দিলে এখান থেকে শুধুমাত্র প্লে স্টোরের যে ইয়াটা আছে, মানে প্লে স্টোরের ইউআরএল যেটা আছে এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের এখান থেকে তুমি দেখো, মানে আমাদের যে অ্যাপস রিলেটেড যেসব ইমেজগুলো আছে অ্যাপসের মধ্যে এগুলো শো করবে। তাহলে এখান থেকে আমরা 20টা নিয়ে নিব, যে কোনো 20টা আমরা এখান থেকে নিয়ে নিই। 20টা না হলে আমরা দরকার বাইরে থেকে নিব। টোটাল এই রিকোয়ারমেন্ট আমাদেরকে ফিল আপ করতে হবে। ফ্রি রেজিস্ট্রেশন থেকে নিই। কী কী সব আসতেছে সব দিয়ে দিচ্ছি। কয়টা হয়েছে? 20টা হয়ে গেছে না? সেভ। ফোল্ডার বি সিলেক্টেড। আচ্ছা, 2 জায়গা থেকে করতে পারবো না? আচ্ছা, তারপর সেভ। চলে আসছে না ইমেজ 20টা। এরপর এখান থেকে ভিডিও। আর এই ভিডিওগুলো কিসের? এই ভিডিওগুলো হচ্ছে নগদ অ্যাপসের যেসব ভিডিওগুলো আছে বা যে অ্যাপস আছে অ্যাপস রিলেটেড ভিডিও বায়ার নিজে তৈরি করে ইউটিউবে আপলোড করবে। ঠিক আছে, ইউটিউব থেকে আমরা নিয়ে আসবো। তো যেমন আমরা এখন এখানে ইউটিউবে যাই, নগদের যে পেজ আছে নগদের পেজে আমরা অনেক ভিডিও পাবো। এখান থেকে শর্টস আছে, অনেকগুলো ভিডিও আছে। এখান থেকে আমরা ভিডিওগুলো, এখানে কয়টা ভিডিও দেখছো? এখান থেকে আমরা ইউআরএলগুলো কপি এখানে দিয়ে দিব। যখন 20টা হয়ে যাবে দেন আমরা এখান থেকে নেক্সট দিলে, আর এখানে কয়টা? এই যে 1টা 2টা 3টা। এখানে যদি আমরা এই ভিডিওগুলো সবগুলো দিই
তাহলে আমাদের ক্যাম্পেইনটা ফিল আপ হয়ে যেত। আমরা ভিডিওগুলো দিই, কোথায় দিব, এখানে। আচ্ছা, এখানে আরও কতগুলো ভিডিও আসছে দেখছো নিয়েছে। আচ্ছা, সাপোজ এগুলোই দিই দিন। হ্যাঁ 20টাই দিতে পারবো, কমও দিতে পারবো, অসুবিধা নেই। তুমি কমও দিতে পারো, সমস্যা নেই। তবে 20টা দিলে তোমার ওই যে ওইখানে যে ফুয়েল লেখা আছে না, ওইটা ফিল আপ হয়ে যাবে আর কি। 10টা হয়েছে। এখন তো আমি আপলোড করে নাই দেখে নিজেদের ভিডিও দিচ্ছি, তুমি তো ইউটিউব থেকে কপি করে নিয়ে আসবে। তবে ভিডিওগুলো তোমাকে অবশ্যই ইউটিউবে আপলোড করা থাকতে হবে। তুমি সরাসরি ভিডিও আপলোড করতে পারবে, শুধুমাত্র ইউআরএল ব্যবহার করতে পারবে। এই যে এখন দেখছো ভিডিও দেওয়ার পরে গুড চলে আসছে না, এখন আমি যখন 20টা দিব তাহলে আমার এখানে একদম তুমি দেখবা যে তখন অ্যাক্সিডেন্ট যা আছে সবই দেখাইবো। আচ্ছা, একটু দেখি। ইমেজ 20টা হচ্ছে আমরা ওই যে তারা ইউআরএল থেকে সাজেস্ট করছে তোমাকে, তুমি ইউআরএল সাজেস্ট থেকে দিতে পারো, আর নয়তো বা তুমি ইয়ে থেকে দিতে পারো। এই আর না হয় তুমি ওই তোমার বায়ারকে বলবা যে তোমার অ্যাপসের জন্য ভিডিও লাগবে, তুমি ভিডিও দাও, সে ভিডিও দিও তোমাকে। না, ডিরেক্ট ভিডিও দেওয়া যাবে না, এখান থেকে ইউআরএল কপি করে করে তুমি দিতে পারবা। ঠিক আছে, একটা হইলো। তারপর দুইটা হইলো। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ঠিক আছে ভাইয়া। কয়টা হইলো? 13টা হইলো। আচ্ছা, যাক, আর দিব না। এরকম করে করে তুমি সবগুলো ভিডিও যখন দিবা তোমার এটা এক্সিলেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে দেখো এক এক জায়গায় এক এক রকমের হেডলাইনগুলো শো করবে তোমার। এই যে ভিডিও কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। তারপর এখান থেকে আমাদের আর কাজ হচ্ছে কি, নেক্সট নেক্সটে যাওয়ার পরে আমাদেরকে পাবলিশ ক্যাম্পেইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন। মানে এইভাবে করে আমরা একটা অ্যাপকে গুগলে প্রমোশন করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই।